হঠাৎ করে বেলকনিতে যেয়ে দেখি যে আকাশটা খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার দেখা যাচ্ছে। তো ভাবলাম যে ছাদে একটু যাই, তাহলে যে একটু সুন্দর করে কিছু ভিডিও বা কিছু ছবি উঠানো যাবে। তো যেই মাত্রই চিন্তা ভাবনা সেই মাত্রই ছাদে ওঠা, আর ছাদে যেয়ে দেখি যে এতটা সুন্দর, সবগুলা মেঘ যেন নীল আকাশের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে। আপনাদের কার কোন দিকে বাসা আর কীরকম ওয়েদার অবশ্যই কিন্তু জানাবেন। তো এই যে ছাদে একটা গাছ দেখছি যে লেবু গাছ, বাট লেবু নাই, ছোট ছোট কুশি বের হচ্ছে। এরপর আমার ভাস্তিরা বলল যে তারা নাকি লেবু পিকনিক করবে, তো সেজন্য আমরা লেবু পিকনিকের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানে আমি 2টা লেবু নিছি। আমার ভাস্তি বলছিল যে সে চোচা নাকি ছিলে তারপর লেবুটা যে মাখাই সেটাই নাকি খাবে। তো আমি আবার বেশি পণ্ডিতি করে চোচা সহই মানে কেটে নিছি। এরপর এই যে এখানে প্রথমে ছোট লেবুটা কেটে নিচ্ছিলাম, দেখা যাক কীরকম লাগে। আর লেবু পিকনিক খাইতে তো ভীষণ মজা, তবে এই লেবুর চোচাটা ভীষণ তিতো টাইপের ছিল। আরেকটু যদি মানে পাতলা করছি, অনেক পাতলাই করছি, কিন্তু তবুও কেন জানি তিতো লাগতেছে। তো আমার এখানে সবগুলা লেবু কেটে নিয়েছি আর স্লাইস করে নিয়েছি। তো এখানে প্রথমে আমি এগুলাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম পিরিজে করে, যেহেতু লেবু পিকনিক খাবো। আর এরকম করে আমি একবার বাসায় বানাইছিলাম, খুবই টেস্ট লাগে। তো ভাবছিলাম যে আজকেও হয়তো বা টেস্ট লাগবে, কিন্তু লেবুর খোসা একটু মানে বাড়তি হয়ে গেছে, যার কারণে একটু বেশি তিতা লাগছে। তো এরপর এখানে আমি কিছু মরিচের গুঁড়া, কিছু হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, তারপরে চাট মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু ছিটিয়ে দিচ্ছিলাম। আর এদিকে তো আমাদের জিহ্বাতে পানি চলে আসতেছে। আমার পাশে কিন্তু আমার ভাস্তা ভাস্তি দাঁড়ায় আছে, তাদের তো আর মানে এইসব দেখে আর নাকি মানতেছে না মন। তো আমি তো বললাম যে একটু দেরি করো, কারণ ভিডিও যেহেতু করতেছি একটু টাইম লাগে ভিডিও করার সময়। তারপরে এদিকে আমার এই যে ছিটিয়ে দেওয়া শেষ মশলা, আর এই যে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এখানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আমার তো এখন দেখে আবার আমার জিহ্বাতে পানি চলে আসতেছে। তো এটাকে এখন আমরা খাবো। তো খাইতে যেয়ে দেখলাম যে খুবই মজা লাগতেছে, কিন্তু ওই যে লেবুর খোসাটা একটু তিতা লাগতেছে। তারপরে কি করার, কয়েকটা খাইছি, খাবার পরে এটাকে আবার মানে আমরা হাত দিয়ে চটকায় চটকায় মাখায় নিছি। মানে আমি এডিট করতে পারতেছি না, আমার জিহ্বাতে পানি চলে আসতেছে লেবু দেখে। যাই হোক, তো ওভাবে খাওয়ার পরে দেখলাম যে এরকম করে যদি একটু মাখিয়ে নিই তাহলে হয়তো আরও ভালো লাগবে। তো এখানে আমি সবগুলো মশলা সহকারে মাখিয়ে নিছি। মাখানোর পর দেখলাম আরও তিতা লাগতেছে, কিন্তু আমরা খোসাটা আর খাইনি, ভাবছিলাম যে খোসাটা চিবাইয়া খাবো। এরপর আমার ভাস্তির যে আইডিয়া, সেই আইডিয়াটাই মনে হলো যে সব থেকে বেস্ট আইডিয়া। পরে যে আরেকটা লেবু ছিল, বড় লেবু, সেটাকে আমি আবার চোচা সিলে সুন্দর করে কেটে নিছি। তো ওইটাকেই মাখিয়ে নিছি, আর এটাই খেতে বেশি ভালো লাগতেছিল।